সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখানে দেখো, সকাল সকাল উঠেই আগে ব্রাশটা আমি করি। এটা আমার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ। তো ভেবেছিলাম সকাল সকাল উঠবো, যেহেতু আজকে অনেক কাজ এবার উঠতে পারিনি। তো দেখো, ব্রাশ করা হয়ে গেছে, এখানে জল ভরে নিচ্ছি, জামা প্যান্টগুলো ভিজিয়ে নেবো। তো কেন জামা প্যান্ট ভেজাচ্ছি, ঘর পরিষ্কার কেন করছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে, যেহেতু আমাদের ওখানে সামনের সপ্তাহে মঙ্গলবারে পুজো, শীতলা মায়ের পুজো। তো তার আগে ঘর বাড়ি পরিষ্কার করতে হয়। আর হ্যাঁ, তোমাদের ওখানে কার কার বাড়িতে পুজো, মানে বাড়িতে না, কার কার পাড়ায় পুজো হয়, শীতলা মায়ের পুজো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমাদের শ্বশুরবাড়িতেও হয়, আমার বাপের বাড়ির ওখানেও হয়। তো তার জন্য ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখো, বোতল পরিষ্কার করতে বসে গেছি। এখানে বোতলগুলো পরিষ্কার করে নিয়ে দেন জামা কাপড়গুলো ধুয়ে নেবো। ওখানে জামা প্যান্টগুলো ধুতে দিয়েছি, মানে ভেজাতে দিয়েছি একটু, যাতে ভালো করে মানে ভিজুক। দেন তারপরে বোতল পরিষ্কার করার পরে জামা প্যান্টগুলো কাচবো। তো চলো, ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো, জামা প্যান্টগুলো এবার কেচে এবার নেড়ে দিচ্ছি। এবার যেহেতু তাড়াতাড়ি মানে রোদের যে তাপ, একটু নালে শুকিয়ে যায় আর গরম হয়ে গেল না, সেটা মানে অস্বস্তিকর লাগে। তো আমি রোদে আর বেরোই না, তো তাড়াতাড়ি করে কাজবাজ করে নিয়ে এখানে জামা প্যান্ট কেচে এবার রান্না করতে বসে যাবো। রান্নার ব্লগটা আজকে আর শেয়ার করিনি, কারণ প্রচণ্ড চাপে ছিলাম, যেহেতু ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে, আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আমার একার ভিডিও একাই করতে হয়, তো অত সময় থাকে না। তো যাই হোক, এই দেখো, খেয়ে দিয়ে স্নান টান করে বিকালবেলা একটু, ওই যে বললাম পুজো আছে, তো আজকে হচ্ছে আমাদের পাড়ায় একটা বাড়িতে পুজো আছে, তো শাশুড়ি মায়ের সাথে সেখানেই যাবো। তো তার জন্য শাড়ি বের করছি। শাড়িটা বের করে খুব মনটা খারাপ হয়ে গেল। আমাদের এখানে আগে কীর্তন ছিল ফেব্রুয়ারিতে। তো সেই কারণে আমার যেহেতু মানে শাড়ি কিনেছি, সবই কিনেছি, কিন্তু কী বলো তো, খুব ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে গিয়ে। আশা করে পরবো বলে, এটা পুরো নতুন শাড়ি, বাট ওই যে আমার ওটির ডেট দিয়ে দিয়েছিল, যার কারণে সেদিনই আমাকে ওটিতে ভর্তি হতে হয়েছিল। তো যাক, বেশি বকে লাভ নেই, ইমোশনাল হয়ে যাব। তো এখানে দেখো, জল খেয়ে নিচ্ছি কাজ করতে করতে। আরে দেখো, এটা আমার গপু। এটা আমার বিয়ের পর প্রথম বছর আমার বড় তারকেশ্বর গেছিলো বিয়ের পরে, তো সেখান থেকে আমাকে গপুটা এনে দিয়েছিল। আমি অনেকবার বলছিলাম, আর এই রাধাকৃষ্ণটা আমি সেকেন্ডবার দীঘায় গিয়ে এনেছি। তো তার পাশে দেখছো গনু। তো গনুকে হচ্ছে আমার বাবা এনে দিয়েছিল, আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখো, এই দেখো বড় মায়ের ছবি। বড় মাটা হচ্ছে আমি আমার বর পুজো দিতে গেছিলাম, তখন কিনে নিয়ে এসেছি। একটা মা শাশুড়ি মায়ের ঘরের জন্য, একটা আমার ঘরের জন্য। আর এখানে দেখো, আমার শাশুড়ি মা পুজো দিয়ে গেছেন। এখানে মানে আমার ঘরে পুজো দেয়, আবার শাশুড়ি মায়ের ঘরেও পুজো দেয়, ওখানে অনেক ঠাকুর আছে। দেখো, এটা বন্ধুরা, আমার ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমার বাপের বাড়ি ওখানে শীতলা পুজোর ব্লগ তোমরা কে কে দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওখানে নেক্সট 15 তারিখে হচ্ছে, এপ্রিলের 15 তারিখে হচ্ছে পুজো। তো আমি যাবো, তো তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে আমি শাশুড়ি মায়ের সাথে কোথায় যাবো, সেই ব্লগটা তোমাদেরকে পরের ভিডিওতে দেবো। তো চলো, টাটা, বাই বাই।